চলে এলাম আবার নিয়ে। আজকের বিষয়টা হচ্ছে যে তোমার পার্টনারের বর্তমান অবস্থা কি চলছে, বর্তমান অবস্থাতে কেমন রয়েছে, কি চলছে তার জীবনে একটু জেনে নেওয়া যাক। অনেকদিন তো নো কন্ট্যাক্টে থাকলেও এগুলো জানতে তো হবেই। এবার যার সাথে যতটা রেজোনেট করবে বন্ধু তুমি ততটাই নেবে, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে, যার সাথে 40 করবে। দেখো, এটা কারো পার্সোনাল রিডিং নয়। আর প্রতিদিনকার মতো আজকেও বলবো যে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে রাখবে। আর যার কাছে যখনই রিডিংটা যাবে বুঝবে ডিভাইন তোমাদের ভালোর জন্যই আজকে পাঠিয়েছে, ঠিক আছে? আর হচ্ছে যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চাইছো, কিছু নিতে চাইছো বা কোনো ক্রিয়া করাতে চাইছো, কোথায় তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8330291337 এই নাম্বারে করবে, ঠিক আছে? চলো তাহলে তোমার পার্টনার এখন বর্তমান কীরকম অবস্থা দেখো। বর্তমানে দেখো তোমার পার্টনারের নতুন কিছু পরিবর্তন মানে ঘটার কথা ছিল, কিন্তু সেই পরিবর্তনটা ঘটতে পারছে না। তার দেখো ভাগ্যের চাকা ঘোরার কথা ছিল, কিন্তু ঘুরেও ভাগ্যের চাকা ঘুরতে পারছে না। এবার দেখো সে কিন্তু ব্যালেন্স করছে, ব্যালেন্স করলেও সে কিন্তু সেই ব্যালেন্সের জায়গাটা পাচ্ছে না। তার কোথাও গিয়ে 7 চক্র ব্লকেজ আছে, না হলে কিন্তু সে কোথাও গিয়ে একটা মান সম্মান পাওয়ার কথা ছিল, সেই মান সম্মানটাও সে পাচ্ছে না। তার মধ্যে কিন্তু নেচারের গুণগুলোও রয়েছে, পাচ্ছে না। দেখো সে শারীরিক মানসিক দিক থেকে দিনের পর দিন কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, তার পাশে কেউ থাকছে না। কোথাও গিয়ে তার জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন করতে হয়েছে। মানে ধরো কোনো জায়গায় সে জবের জায়গাতেও স্থান পরিবর্তন হতে পারে, কোনো বাড়ি পাল্টাতে পারে, হ্যাঁ, কোনো পুরনো স্মৃতিকে ফেলে রেখে সে সামনের দিকে এগোতে চাইছে, কিন্তু মাঝে মাঝে উদাস নিরাশ হয়ে পড়ছে। ভাবছে যে তোমার সাথে যে সম্পর্কটায় দেখো নো কন্ট্যাক্ট হয়েছে, সেখান থেকে কি আর কোনোদিন সূর্য উঠবে? সে কিন্তু দেখো দ্রুত তোমার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু এই যে তোমরা নো কন্ট্যাক্ট হয়ে আছো তার জন্য তাকে কিন্তু পরিশ্রম করতে হবে, পরিশ্রম করছে। এবার দেখো তার জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আছে থাকা সত্ত্বেও কিন্তু তোমার কাছে সে দ্রুত আসতে চাইছে, সে গেইনার হতে চাইছে সমস্ত কিছুর থেকে, কিন্তু পেরেও পারছে না। পরিস্থিতি দেখো কেমন, কেননা তার মানে গ্রোথ আছে সব কিছুতেই, হ্যাঁ। দেখো চন্দ্র ঠিক সাথ দিচ্ছে না, তাই পারছে না। রাত্রিরে তার ঘুম তো নেই, কোথাও টাকা পয়সা তার আটকে গেছে, সে কিন্তু তোমার জন্য কাঁদছে, রিইউনিয়ন চাইছে, শান্তি চাইছে বন্ধু, শান্তি চাইছে। তাহলে তার বর্তমান অবস্থা কীরকম দেখো। আচ্ছা, এইবার দেখব যে ডিভাইন কি আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা দিচ্ছে। দেখো তোমাদের হাসি খুশি একটা জীবন হবে, তোমাদের মধ্যে আনন্দ আসবে, সম্পর্কে গ্রোথ হবে। কোথাও গিয়ে তোমাদের ভালোবাসাটা লুকোনো জায়গায় চলে গেছে, সেই লুকোনো জায়গার থেকে ভালোবাসাটা ভালো জায়গায় যাবে। তোমাদের জীবনে কোনো সুখবর আসতে চলেছে, মান সম্মান পাবে। 12টা রাশিকে তোমরা রিপ্রেজেন্ট করছো, 12টা রাশির গুণগুলো তোমার মধ্যে আসবে। 6 মাসের মধ্যে তোমার জীবনে কিছু পরিবর্তন আসতে চলেছে। তুমি ব্যালেন্স করার চেষ্টা করছো, কিন্তু ব্যালেন্স হচ্ছে না, কেননা চন্দ্র এই মুহূর্তে তোমাকে সাপোর্ট দিচ্ছে না। কেউ দেখো তোমার দিক থেকে মুখ ফিরিয়ে আছে, তোমার দিকে আসতে পারছে না, কিন্তু দ্রুত সে অ্যাকশান নেবে। তুমি দেখো যে ইউনিভার্স বলছে তুমি একজন কাইন্ড হার্টেড পারসন। এবার দেখো তোমাকে তুমি দান ধ্যান করতে ভালোবাসো, করো, যেটা করো তাও বুঝে সুঝে মেপে ঝুঁকে করো। তোমাকে কিন্তু একটা জাস্টিস তো তুমি পাবেই। আর আগে
তোমার যে অবস্থা ছিল, তুমি মানে সমান অধিকারটা পাওনি, এবার তুমি কিন্তু তোমার পার্টনারের কাছ থেকে সমান অধিকার পাবে। আর তোমাদের দেখো এই মানে ইউনিভার্স কি বার্তা দিচ্ছে, তোমাদের কোর্ট কেসের একটা কিন্তু ব্যাপার দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোর্ট কেস চলবে, বা হয়তো চলছে, বা আগে চলেছিল, এরকম কিছু। তোমাদের কিন্তু একটা লাক্সারি জীবন, কিন্তু তোমাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সবই কিন্তু হবে বন্ধু। হ্যাপি ফ্যামিলি তোমাদের একটা কিন্তু হতে চলেছে। এইবার বন্ধুরা আমি যেটা একটুখানি দেখে নেব যে যারা ব্ল্যাক ম্যাজিক করেছে তারা জিতবে না আমার বন্ধুরা জিতবে। কার্ডগুলো দেখো, আমি এখনো দেখিনি, তোমাদের সাথে আমিও দেখব। প্রথম কার্ড হচ্ছে তোমাকে যারা ব্ল্যাক ম্যাজিক করেছে তাদের কার্ডটা দেখি, তাদের কার্ডটা কি আসছে। দেখো, তারা কোথাও গিয়ে স্টাকড হয়ে গেছে, তারা কোথাও গিয়ে তোমার কাছে এসে আসতে পারছে না, টাকা পয়সাও তাদের কোথাও গিয়ে আটকে গেছে। দ্বিতীয় কার্ডটা তুমি দেখো, তোমার কাছে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি প্রবলেম রয়েছে। আচ্ছা, এবার কার্ডটা হচ্ছে ওরা। হ্যাঁ দেখো, তোমার যারা ব্ল্যাক ম্যাজিক করেছে তারা। এবার দেখো তুমি, দেখো তুমি, ঠিক আছে তুমি। এবার দেখো তোমার যারা ব্ল্যাক ম্যাজিক করেছে সে তুমি। তার মানে এখানে দেখো তাদের জিততে এখনো 3 বছর টাইম লাগবে, তার আগেই তুমি সাকসেস পাবে। যতই তোমার কাছে থার্ড পার্টি থাকুক না কেন, তুমি সাকসেস পাবে। কিরকম সাকসেস পাবে দেখো, তোমার জীবনে সাকসেস আছে, তোমার জীবনে গ্রোথ আছে। আর তুমি কোনো আঁকা বলো, ছবি আঁকা বলো, গান বলো, নাচ বলো, ফ্যাশন ডিজাইনিং বলো, বা যে কোনো হাতের কাজ বলো, তোমার কিন্তু খুব গুরুত্ব, মানে সেখানে তুমি একদম সাকসেস একটা মানুষ। আর তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছ। দেখো, তোমার পার্টনার কোথাও গিয়ে আটকে গেছে, টাকা পয়সা বলো তোমার কাছে এসেও আসতে পারছে না। এইবার দেখো তুমি, তোমার থার্ড পার্টি থাকতেই পারে, কিন্তু এদের জয়টা এখনো কিন্তু দেরি আছে, অত সহজে জয় তো হবে না। তোমার দেখো সাকসেস আছে, তার মানে এদের হচ্ছে 3টে, তোমার 3টে। হ্যাঁ, এদের 3টে কার্ডের মধ্যে একটা কার্ড হচ্ছে ভালো, আর তোমার হচ্ছে 2টো কার্ডই ভালো, একটা থার্ড পার্টি প্রবলেম আছে। তার মানে এখানে তোমার জয়টা হচ্ছে 100%। যে তোমাকে, তোমার সাথে ব্ল্যাক ম্যাজিক করেছে তার কাছে সব কিছু রিটার্ন হয়ে যাবে, কিন্তু তুমি বন্ধু জিতবে। দেখো এখানে দেখাচ্ছে যে ওদের জিততে কিন্তু অনেক দেরি আছে। এখানে দেখো মানে ওরা এখন মানে 3 বছরের আগে জিততে পারবে না, 3 বছর বাদে গিয়ে কোথাও গিয়ে হয়তো পার্টি টাইম বা কোয়ালিটি টাইম একটা কাটাবে, এখনই না। হ্যাঁ, ওদের যা হবে কিন্তু তোমার এখনই হবে, তুমি সব দিক থেকে এগিয়ে যাবে ওদের থেকে বন্ধু। দেখো সাকসেস আছে, আর ওদের মনে কোনো হাসি নেই, বডি ল্যাঙ্গুয়েজে কোনো আনন্দ নেই। দেখ, ওরা যা দেখছে সেটা ভালো নাও হতে পারে। হ্যাঁ, ওদের সবটাই দেখো খারাপ। এই দেখো ওদের টাকা পয়সা কোথাও গিয়ে আটকে গেছে, কোথাও নিজেরাও আটকে আছে। হ্যাঁ, আর তোমার দেখো সাকসেস আছে, তুমি দেখো আঁকা বলো, ছবি আঁকা বলো, হাতের কাজ বলো, গান নাচ, ফ্যাশন ডিজাইনিং, যে কোনো দিক থেকে তুমি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে বন্ধু। আচ্ছা, এইবারে আমি দেখে নেবো এই সমস্ত কার্ড থেকে যে তোমাদের কোন টাইমটা ভালো আসতে চলেছে, কোন মাসটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখিনি কোন মাসটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এবার দেখো যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মানে এইটা হচ্ছে তোমার জুন মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসটা কিন্তু
তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর হচ্ছে এটা হচ্ছে জুন মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসটাও অনেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, বুঝতে পারলে? এইবার দেখো আর একটা দেখে নি, আর একটা, হ্যাঁ এটাও কি হচ্ছে, এটাও সেই মার্চ মাসটাই গুরুত্বপূর্ণ, বুঝে গেলে? তাহলে কি গুরুত্বপূর্ণ, তোমাদের কোন কোন মাস তোমাদের গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের মধ্যে কিন্তু কিছু একটা সুখবর বন্ধু আসছেই আসছে। আর তোমার পার্টনার দেখো তোমার জন্য কান্নাকাটি করছে, রিইউনিয়ন চাইছে। বর্তমান পরিস্থিতি তার এই রকম জায়গায় দাঁড়িয়েছে বন্ধু। তোমার মতো ভালো মানুষকে যারা ঠকিয়েছে তোমার কাছে, তাদেরকে আসতেই হবে। এই দেখো দ্রুত সে আসছে, ঠিক আছে? এবার তোমরা কিন্তু কার সাথে কতটা মিলল, কত পার্সেন্ট মিলল আমাকে জানাবে। আর ইয়ে করবে, যার সাথে একদম মিলবে না সে কিন্তু তোমরা স্কিপ করে বেরিয়ে চলে যাবে। এটা দেখো পার্সোনাল কারো করা এনার্জি করা হচ্ছে না, প্রত্যেকের এনার্জি নিয়ে কিন্তু এটা করা, ঠিক আছে?